রাজনীতিতে একটা কথা আছে, বনের বাঘে খায় না মনের বাঘে খায়। কিন্তু বিএনপির ক্ষেত্রে এখন মনের বাঘ নয়, খাচ্ছে ঘরের বাঘ। ২০২৬ সালের নির্বাচন আর মাত্র কয়েক সপ্তাহ দূরে, অথচ এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ নয়, প্রশাসনও নয়। বিএনপির আসল সংকট এখন দুটো জায়গায়: এক, শরিক দলগুলোর লাগাম ছাড়া আবদার, আর দুই, নিজেদের বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ। এই সংকটের সুযোগ নিচ্ছে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী। বিএনপি যেসব আসনে শরিক দলগুলোকে ছাড় দিচ্ছে, নাগরিক ঐক্য, গণসংহতি, জমিয়ত, ওয়ার্কার্স পার্টি, ঠিক সেই সব আসনেই জামাত দাঁড় করিয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী ও ক্লিন ইমেজের প্রার্থী। বিশ্লেষকরা বলছেন, বিএনপি কি শরিকদের খুশি করতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারছে? কারণ বাস্তবতা হলো, শরিকদের ভোট ব্যাংক নেই, কিন্তু বিএনপির বিদ্রোহীদের ভোট ব্যাংক আছে। ফলে যা হচ্ছে, ধানের শীষের ভোট ভাগ হচ্ছে, আর সেই ফাঁকগুলোই ঢুকে পড়ছে দাঁড়িপাল্লা। ঢাকা ১২ আসনের কথাই ধরুন, বিএনপি ছেড়ে দিয়েছে এই গুরুত্বপূর্ণ আসন ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে, যার নিজের ভোট আছে কিনা তা নিয়েই প্রশ্ন। অন্যদিকে বিএনপির ৪০ বছরের ত্যাগী নেতা সাইফুল আলম নীরব বিদ্রোহী হওয়ার প্রস্তুতিতে। ফলাফল কি? বিএনপির ভোট দুই ভাগে ভাগ, আর সেই সুযোগে জামাতের প্রার্থীর সহজ জয়। অর্থাৎ ধানের শীষ হারবে, দাঁড়িপাল্লা জিতবে। এই চিত্র শুধু একটি আসনে নয়। জমিয়তকে ছেড়ে দেওয়া আসনে রুমিন ফারহানা মাঠে, নূরের আসনে বিএনপির হাসান আল মামুন দাঁড়াচ্ছেন নিশ্চিত। ঝিনাইদহ ৪-এ শরিক প্রার্থীকে বয়কট করছে স্থানীয় বিএনপি। সব জায়গায় একই কথা, ১৫ বছর জেল জুলুম সহ্য করেছি আমরা, এখন এমপি হবে অন্য দলের লোক, এটা মানব না। ফলে বিএনপির ভোট ব্যাংক হচ্ছে দ্বিখণ্ডিত। এক ভাগ জোটের প্রতীকে, আরেক ভাগ ব্যক্তিগত জনপ্রিয়তার। আর ঠিক এখানেই জামাত খেলছে তাদের পারফেক্ট দাবা চাল। জামাত জানে শরিক প্রার্থীদের শক্তি নেই, বিদ্রোহী থাকলে বিএনপির ভোট ভাগ হবে। তাই তারা সেই আসনগুলোতেই দিচ্ছে সমাজসেবক, জনপ্রিয়, ধর্মপ্রাণ ইমেজের প্রার্থী। ত্রিমুখী লড়াইয়ে তারা অনায়াসে আসন তুলে নিচ্ছে। এটাই পলিটিক্যাল অ্যাম্বুশ। এবারের প্রেক্ষাপট আরও ভয়ঙ্কর। অ্যান্টি আওয়ামী ভোট বিশাল, কিন্তু যদি সেই ভোট বিএনপি, শরিক, বিদ্রোহী আর জামাতে ভাগ হয়ে যায়, তাহলে লাভ কার? মাঠের খবর বলছে, আগামী ৭ দিনের মধ্যে বিদ্রোহীরা না থামলে কমপক্ষে ৫০টি আসন হারাতে পারে বিএনপি, আর সেই আসনগুলো যেতে পারে জামাতের ঘরে। বিএনপি এখন শাখের করাতে, শরিক ছাড়লে ঐক্য নেই, শরিক রাখলে আসন নেই। অন্যদিকে জামাত জনপ্রিয়তার জোয়ারে ভেসে ডিপ স্টেট ও দিল্লিকে চ্যালেঞ্জ করছে, আর বিএনপি উল্টো মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে ঢুকে রিস্ক ফ্রি গেম খেলতে চাইছে। এই দুই কৌশলের লড়াইয়ে কে জিতবে? আপোষের রাজনীতি না জনসমর্থনের রাজনীতি? সময়ই এর উত্তর দেবে। আপনার মতামত কি? কমেন্টে জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপতে ভুলবেন না।